তারপরে আমাকে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সবাই গাড়ি থেকে নেমে গেছে, আমাকে শুধু বললো যে থাকো, তোমাকে নিয়ে যাবে এসে। ইভেন কি সবচেয়ে মজার বিষয়, আমি আজও প্রশ্ন করি সেই মানুষটাকে, ওই মানুষটা আমাকে রেখে চলে গেছিল, কোথায় গেছিল। পুরো 1 ঘন্টা আমি বসে রয়েছি, গুরু কেউ আসে না। 1-1.5 ঘন্টা পর আমার যা আসছে, বড় যা, সে বললো যে নামো। আমি না কেঁদে দিছি ওনাকে দেখে, আমার মনে আছে ওনাকে আমি জড়াই ধরছিলাম, পরে বলে কি চলো, ওই ভাবেই আমাকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর আমাকে বসতে দিছে। আমার শাশুড়ি যে, উনি আমার দিকে সুদৃষ্টিতে তাকায়ও দেখে নাই। তারপর আমাকে বড় ভাবির রুমে, পাশেই বড় ভাবির রুম, ওখানে বসাই দেওয়া হলো। আমার যা আমার জন্য অনেক করছে, পৃথিবীতে কোনো যা এত কিছু করে না, উনি আমার মায়ের অবদান নিছে। তো একটা টিনের ঘরে আমাকে থাকতে দিছে। গুরু এর আগে আমি কখনোই, আমি খুব জমিদার ফ্যামিলি থেকেই আসছি বলা যায়। তো বাবা তো তাহলে ওই অর্থে তোমাকে যেটা বোঝানোর কথা চেষ্টা হ্যাঁ, করেছিল যে যেখানে তুমি, ওইটাই আমি মিলিয়েছি ওখানে যেখানে যাওয়ার তুমি পরে। হয়তো পুতুলের জায়গায় নেই, তা আমি না তখন বুঝি নাই যে আমার নতুন জায়গায় নাই, হ্যাঁ কি এখন বুঝতেছো যে আসলে হ্যাঁ, ওটা পরিস্থিতি আমি এমন। মিলাইছি স্যার। Okay, তারপর? মিলানোর পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঢুকার পরে যখন আমি ঢুকি তখন ওই ডাউট আসছে আমার হাজবেন্ড। তা আমি বললাম তুমি কোথায় থেকে আসলা, বলে কি আমি ছিলাম পলায় ছিলাম, বাড়িতে তো সমস্যা, 2 ভাই বিয়ের বাকি ছিল। 3 দিন পরে ও ঢাকায় চলে গেছিল, তো ওর একটা কোনো কাজ ছিল। তো পরে 7 দিন পরে যখন সে আসলো, ওই সময় আমি ওই যে নতুন চুলা দেখা, রান্না করা, রুটি বেলা, ওই সময় আমাকে বলা হইতো যে বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসো না, বিয়ে বসছো কেন যদি না পারো। হ্যাঁ, বিয়ে করছে সেটা তার মাথায় ছিল না। হ্যাঁ, আমি দুপুরবেলা রান্না করতাম, ওরা 8 জন 9 জনের ফ্যামিলি ছিল, ওই 8 জন 9 জনের রান্না আমি চুলাতে করতাম। আমার হাতে অসংখ্য দাগ আছে পুড়ে যাওয়ার। একটা বাসায় করতে কখনো জীবনও না, আমি ডিম ভেজেও বাসায় ভাত খাইনি, আমার আম্মা খাওয়াই দিত। দেওয়ান থেকে কিভাবে তুমি তাহলে আমার খুব কষ্ট হয়েছে, প্রথম দিকে পারতাম না দিতে, উনি আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাইতো, আমাকে প্রচুর টর্চার করতো। ইভেন কি এত মানে নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতো, বিয়ে বসে গেছে, আমার সাথে শুইতে পারে, থাকতে পারো, কাজ করতে পারো না কেন। তা আমি বলছি মা, আমি তো এই জিনিসগুলো শিখে আসি না, আমাকে সময় দিতে হবে। তাই না, আমি খুব জেদি ছিলাম, আমি যদি মনে করি আমি করবো, সেটা আমি করেই ছাড়ি। আল্লাহ আমাকে এই শক্তিটা দিছে, আমার জীবনে না বলতে কোনো শব্দ নেই। শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি করেছি সেটা। ইভেন কি আমি দুপুরবেলা রান্না করতাম, দুপুরে সবাই একসাথে টেবিলে খেত, আমি খেতাম, কাজের একটা মেয়ে ছিল অঞ্জনা নাম, ওর সাথে। আমি জীবনে কখনো ওই মানুষটার সাথে বসে টেবিলে খেতে পারিনি, আমার কি অপরাধ ছিল। কোনো ভূমিকা রাখে নাই। যখন আমাকে খারাপ কথা শোনাইতো, তখন একটা খাটের কোনাতে বসে আমার রুমে আমি কান্না করতাম। তখন ওই মানুষটা আমাকে বলতো কি হয়েছে, তখন আমি বলতাম জানো তোমার মা আমাকে এত নোংরা ভাবে কথা বলছে, আমি এই যে রান্না করি আমাকে ইন্সপায়ার করতে পারে, আমি তো জীবনে করি নাই কোনো, আমাকে এত বাজে বাজে কথা শোনাই, আমি না এগুলো নিতে পারি না। তখন বলতো যে ঠিক হয়ে যাবে, আমি তো আসলে তোমার 2 ভাই রেখে, তুমি ছোট, তুমি বেকার, সেটার জন্য আমি কেন অপরাধী। আমাকে এত বেশি কথা শোনানো হতো, এত বেশি শারীরিক আঘাত করা হইতো। তাই আমি একটা জিনিস মানে কোনো কিছু নিয়ে গেছি, কোনো কিছু পছন্দ হয় নাই, ওরকম ভালোই লাগলো। মানে উনি ইনডাইরেক্টলি আমাকে টর্চার করতো, আমার শাশুড়ি। তারপরে এগুলো আমি যখন তাকে বলা শুরু করলাম, বললো যে এগুলো তোমার সহ্য করতে হবে। আমার তো বলার জায়গাটাই গুরু হয়ে যাবে, কখনো রিয়াকশনও করতো না, কিছু বলতো না। আমি তো যোগাযোগ কখনোই করিনি আমার বাড়ির সাথে, ওই যে চলে আসছি, আর কখনোই যোগাযোগ করিনি। তারপর 1 মাস পরে আমি অসুস্থ হয়ে যাই, আমার ইউরিন ইনফেকশন হয়ে